দিদির বাড়ি বেড়াতে এসে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল বছর 11-র এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের বানিয়াড়া এলাকায়। যেটা জানা যাচ্ছে, বেশ কয়েকদিন পূর্বে ডোমজুড়ের বানিয়াড়ায় দিদির বাড়ি বেড়াতে এসেছিল নন্দিনী সরকার নামে বছর 11-র এক নাবালিকা। এবং আজ সকালে সে বাড়ি থেকে বের হয়। বাড়ির সামনে একটি পুকুর রয়েছে, সেখানে স্নান করতে যাবে বলে দিদিকে বলে বের হয়। তারপর থেকেই তার আর কোনো রকম খোঁজ না পেয়ে অবশেষে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের সদস্যরা। এবং যে পুকুরে সে স্নান করতে নেমেছিল সেই পুকুরেও প্রাথমিকভাবে গ্রামবাসীরা তারা জাল ফেলে প্রথমে তল্লাশি শুরু করে। সেখানে না পেয়ে অবশেষে থানায় খবর দেওয়া হয়, ডোমজুর থানায় খবর দেওয়া হয় এবং ডোমজুর থানা থেকে খবর যায় দমকলের কর্মীরা, দমকলের আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করে এবং বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয় এবং তৎক্ষণাৎ তাকে ডোমজুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। স্বাভাবিকভাবেই বছর 11-র ওই নাবালিকার এই যে মৃত্যু, আকস্মিক মৃত্যু, এই মৃত্যুতে কিন্তু একটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চান করার টাইম ধরে না পড়ে নিজের এইখান থেকে নিয়ে ওইটাই বাবা এই কয়জন কি দিয়ে টানা এই কি বলছিস শোন না, সাঁতরে ওদিকে গিয়ে সাঁতরে ওদিকে গিয়ে টানতে বল। মোবাইলের দিকে দেন। আমার খবর পেয়েছি 15 মিনিটের মতো। একটা বাচ্চা মেয়ে 11টা থেকে 11:15-র মধ্যে ওর দিদিকে বলেছে খাবার টাবার দাও। দিদি বলেছে তুই চান করে আয়, তো খাবার দিচ্ছি। এবং ও চান করতে গিয়েছে, পুকুরটা খুব ডিপ, তো চান করতে গেছে আর খবর নাই। শেষে ও দিদি দেরি হচ্ছে দেখে ও ফোন দিতে গেছে, তাকে ঘাটে নাই। এমন অবস্থায় আশপাশে যারা ছিল তাদের খবর দিয়েছে যে আমার মেয়েটা বোনটা এসছে, ও চান করতে গেছে, আর দেখতে পাচ্ছে না, সারা পাচ্ছেন আশপাশে কোথাও নাই, খোঁজ খবর নেয় না। তখন ওই আশপাশে কিছু ছেলে পুকুরে নেমেছে, নেমে আর পুকুরটা একটু ডিপ ছিল, সেই ডিপ থাকার কারণে ও ঠাঁই পায়নি। শেষমেশ ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত মেম্বার আমি হাফিজুল শেখ আমার খবরটা দিল, তার এই হয়েছে। সঙ্গে সঙ্গে আমি আমার ওখান থেকে আইসিকে ফোন করলাম, আইসি ডক্টর পিএস এখান থেকে ভালো সাপোর্ট, মোটামুটি 10 মিনিটের মধ্যে এখানে ফোর্সে আছে। তৎক্ষণাৎ আমাদের লোকাল এলাকা থেকে আবার জেলে টেলে ব্যবস্থা করলাম, যেমন জাল টাল দিয়ে বাচ্চাটাকে উদ্ধার করা হয়, এখন হসপিটালে নিয়ে এসেছি। এখন কি পরিস্থিতি দেখবেন? এখন আমরা ইসিজি করলাম, তো কোনো রেসপন্স নাই, এক্সপায়ার হয়ে গেছে। আপনার নাম? মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট, আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব, বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম, থাকছে কেশরিয়া ফিরনি। এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ। বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালুয়ার শাহী দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন 9903465858 অথবা 9903455858। আমাদের ঠিকানা 16 নম্বর জাতীয় সড়কের ধারে, নিব্রা হাশেম মার্কেটের দ্বিতলে।